মা বোনেদের অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী করতে শুরু হয়েছে অন্নপূর্ণার ভাণ্ডার। নতুন সরকারের এই যোজনা নিয়ে ইতিমধ্যেই মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। বিশেষ করে যারা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করেছে তাদের মধ্যে একটা অন্যরকম, কারোর মধ্যে হতাশা, কারোর মধ্যে উৎসাহ, উদ্দীপনা সেটা লক্ষ্য করা গিয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এখনও পর্যন্ত বেশ কিছু জটিলতা মানুষের মনের মধ্যে, বিশেষ করে মহিলাদের মনের মধ্যে রয়েছে। কারণ তারা সেই অন্নপূর্ণার স্ট্যাটাস চেক করতে গিয়ে তারা নানা রকম মেসেজ সেখানে বা নানা রকম অপশন তারা সেখানে দেখতে পাচ্ছেন। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে দক্ষিণ দিনাজপুরের অন্যতম বিশেষ করে বিজেপির সভাপতি, যিনি এই কাজটি নিয়ে গত কয়েকদিন ধরেই বিভিন্ন এলাকায় তিনি ঘুরে বেড়াচ্ছেন, মানুষের অভিযোগ শুনছেন এবং সেই সঙ্গে প্রশাসনের আধিকারিকদের সাথেও কথা বলছেন, বিশেষ করে যাতে মানুষের মধ্যে উঠে আসা নানান প্রশ্নের সমাধান তিনি করতে পারেন। আজকে সরাসরি তাকে আমরা পেয়ে গিয়েছি, সেই স্বরূপ চৌধুরীকে। স্বরূপবাবু, এই যে অন্নপূর্ণার ভাণ্ডার নিয়ে ইতিমধ্যেই নানা রকম একটা হতাশা তৈরি হয়েছে অনেকের মনেই। আবেদন করেছে অনলাইনে, ঠিক যেমনটা বলা হয়েছিল সেভাবেই আবেদন করেছে, কিন্তু কারোরই কোনো মেসেজ ঢোকেনি, মানে অনেকেরই মেসেজ ঢোকেনি। স্ট্যাটাস চেক করতে গেলেও তারা নানা রকম সেখানে অনেক কিছু লেখা দেখতে পাচ্ছেন, যেগুলো অনেকেই বুঝে উঠতে পারছেন। আপনি যদি একটু খুলে সেই প্রশ্নগুলোর একটু উত্তর দেন। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার সরকার নতুন আসার পর, ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর যে ঘোষণা করেছিল মা বোনদের জন্য যে অন্নপূর্ণা ভাণ্ডারের কথা, সরকার সে কথা রেখেছে। আপনারা জানেন যে এই সরকারটার 2 মাস বয়স হয়নি, তারপরেও একাধিক যোজনা একসঙ্গে চালু হয়েছে। বিশেষ করে অন্নপূর্ণা যোজনা নিয়ে গোটা জেলায় ব্যাপক সাড়া আছে, মা বোনরা উৎসাহিত আছে এবং এই ফর্মের যে একটা বিষয় ছিল একটু সময় সাপেক্ষ, এমনি একটা ফর্মটা পূরণ করা এবং সেটা আপলোডিং ব্যাপারটাতে একটু সময় সাপেক্ষ ছিল। আপনারা জানেন যে প্রথমে অফলাইন করা ছিল, সেই অফলাইন ফর্ম আমরা অনেকভাবে খোঁজখবর করার পর দেখছি যে বিভিন্ন অফিসগুলোতে অফলাইন ফর্মগুলো পড়ে আছে, সেই ঠিকঠাকভাবে অনলাইন হয়নি। বিশেষ করে বিগত 15 বছর সরকারের ব্যর্থতা এমন জায়গায় পৌঁছে গেছিলো যে আমরা এবার নতুন আসার পর সেটা বুঝতে পারছি যে সরকারি অফিসগুলোতে যে স্টাফের ব্যাপারটা একবারেই ছিল না এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন তারা সঠিকভাবে কাজটাকে করার চেষ্টা করেনি। ফলে পুরো ব্যবস্থাটা প্রথমার্ধে অনেকটাই ভেঙে পড়েছিল। পরবর্তীতে সরকার সে চিন্তাভাবনা করে অনলাইন প্রসেসে চালু করে। সেই প্রসেসে যারা আবেদন করেছিল তার 80% আবেদনে কিন্তু অলরেডি পেমেন্ট হয়ে গেছে। আর কিছু প্রসেসিংয়ে একটা জিনিস যেটা বললেন যে অফলাইন এবং অনলাইন দুটোই, অনেকেই দেখা গিয়েছে তারা অফলাইনে তারা করেছিলেন এবং তারা তাদের সেই এলাকার বিডিও অফিস বা এসডিও অফিসে তারা ফর্ম জমা দিয়েছে, তাদের ক্ষেত্রে কী হবে? দেখুন, বিডিও অফিস বা পৌরসভা যেখানেই জমা করুক, ওই অফলাইনে ফর্মগুলো পুরোটাই ওরা অনলাইন বা সেখানে অফিস থেকে করা সম্ভব হয়নি। যেহেতু আমি যেটা বলতে চাইছি, তাদের স্টাফের অভাব। আর যারাও স্টাফ আছে তারাও তৃণমূলে স্বজন পোষণ করতে গিয়ে সেই জায়গায় এই কাজটাকে যাতে ঢিলে ঢালা হয় সেই ক্ষেত্রে তারা করেনি। পরবর্তীতে অনলাইন প্রসেস চালু হয়েছে ঠিকই, কিন্তু অনলাইন করার পরও যে ফিল্ড ভেরিফিকেশন, এই ফিল্ড ভেরিফিকেশনে আমরা দেখছি যে এটা বিগত যে সরকারের যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারে যারা ছিল তারা ফিল্ড ভেরিফিকেশন ঠিকঠাক করেনি। সেই জন্য জেনুইন কিছু মহিলার নাম এখনও পর্যন্ত আমরা এই অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে দেখছি না। সেই সূত্রে বিডিও সাহেবদের সঙ্গে কথা হয়েছে, ডিএম সাহেবদের সঙ্গে কথা হয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে অনেকটাই সমস্যা সমাধানের জায়গা। আর একটা জিনিস সেটা হচ্ছে, এই যে অনলাইনে যারা আবেদন করেছে বা যারা আবেদন করেছেন তারা কারা এটা পাওয়ার অধিকারী। অনেকের ক্ষেত্রে দেখা গেছে অনেকের বাড়িতে চাকরিজীবী কেউ নেই, কিন্তু তার স্বামী বা কেউ ছোটোখাটো একটা ব্যবসা করে, তার সেই ব্যবসার সুবিধার্থে একটা আইটি ফাইলও রয়েছে, সেই সব মহিলারাও কি এটা পেতে পারে? দেখুন, মহিলাদের নামে যদি আইটি ফাইল না থাকে সেক্ষেত্রে তারা পেতে পারে, আর মহিলারা ডাইরেক্ট সরকারি চাকরি যদি না করে সেই সূত্রে তারা পেতে পারে। এটাতে অনেকে পায়নি বা একটা অভিযোগ আছে, সেটাও আমরা খতিয়ে দেখছি এবং যথাসময়ে এই যে বিষয়টা অনেকটাই সমাধান হবে।
তাছাড়াও ব্যাংকের লিঙ্কের ক্ষেত্রেও অনেক সময় আর সমস্যা আছে, ডিবিডি লিঙ্কের ক্ষেত্রেও আপনারা জানেন সমস্যা আছে, অনেক ক্ষেত্রে ডেটা মিসম্যাচ করছে, হয়তো সেইভাবে ভেরিফিকেশন সঠিকভাবে হয়নি। এখনও সময় আছে, তো আগামী 10 তারিখের মধ্যে অনেকটাই সমস্যার সমাধান আমরা অনেকেরই দেখা যাচ্ছে রিজেক্টেড দেখা যাচ্ছে। রিজেক্টেডের ব্যাপারটা ঠিক নয়। যে পোর্টালটা গতকাল সবই বেশিরভাগই রিজেক্টেড দেখাচ্ছিল, আপনারা খোঁজ করে দেখুন যে আজকে ওই পোর্টালে অনেকটাই দেখাচ্ছে যে ভেরিফিকেশনের পর্যায়ে আছে, বা রিজেক্ট কালকে দেখাচ্ছিল কিন্তু ওটাকে ক্যান্সেল হয়েছে। ওটা একটা কোনো রকম মানে নেটওয়ার্কের কোনো প্রবলেম হতে পারে, সেই সূত্রে এটা ছিল। আবার এমনও দেখা গিয়েছে যে অনলাইন প্রসেসেই নির্দিষ্ট নথি দিয়ে তারা আবেদন করেছেন এবং সেই আবেদন করার পর এখন স্ট্যাটাস দেখতে গেলে দেখা যাচ্ছে তাদের কিচ্ছু দেখাচ্ছে না, একেবারে নীল দেখাচ্ছে, কোনো না নাম না কোনো কিছু। দেখুন, এরকম আছে, এরকম অভিযোগ আছে। যদি এরকম অভিযোগ থাকে তাহলেও পঞ্চায়েত অফিস, ব্লক অফিস থেকে একটা ফর্ম দেওয়া হচ্ছে, সেই ফর্মে সেই যে যাদের ক্ষেত্রে এই প্রবলেমটা আসছে তারা যদি লিখিতভাবে ওই ফর্মটা পূরণ করে আর বিভিন্নভাবে সরকারি দপ্তরগুলো জমা করে, তাহলে এই বিষয়গুলো ডেটাগুলো ওনারা খোঁজ খবর নিয়ে দেখবে। হতাশ হওয়ার কিছু নেই। বলছি, প্রথমার্ধে এটা চালু করতে একটু সমস্যা হচ্ছে, পরবর্তীতে এই সমস্যা অনেকটাই সমাধান হয়েছে। যে সকল মহিলারা বা মা বোনেরা এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? স্বরূপ চৌধুরী কি বার্তা দিবেন? দেখুন, এই সরকার মাদের বোনদের জন্য যে ভাবনা রেখেছিল সে ভাবনায় বাস্তবায়িত করার লাগাতার চেষ্টায় আছে। সেই ক্ষেত্রে আপনারা হতাশ হবেন না। এবং দেখুন, একটা বিষয় তো থেকে যায়, জেনুইন একটা ব্যাপার থাকে, এইটাতে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কেননা বিগত সরকারটা শুধুমাত্র সরকার চালানোর জন্য সরকার ছিল, জনগণের প্রকৃত উন্নয়নের সূত্রে এই সরকার ছিল না। যেভাবে জনগণ এবং রাজ্যের প্রকৃত উন্নয়ন হয়, দেখুন মহিলাদের ব্যাপকভাবে উন্নয়নের জন্য আরও বিবিধ স্কিম তারা সরকারের পক্ষ থেকে রেখেছে। যারা স্কুলে কলেজে পড়ছে তাদের জন্য এককালীন সহযোগিতা থেকে শুরু করে বিবিধ স্কিম রেখেছে। সেজন্য হতাশ হওয়ার কোনো বিষয় নেই। আমরা একটি সমস্যা একদম পুরো প্রত্যক্ষ করেই সেটার সমাধানে পুরো লাগাতার প্রচেষ্টায় থাকবো। হ্যাঁ, স্বরূপ চৌধুরী খুব সুন্দরভাবে নানান প্রশ্নের উত্তর দিলেন। বিশেষ করে এই অন্নপূর্ণা ভাণ্ডারে যারা আবেদন করেছেন, যারা এখনও পর্যন্ত টাকা পাননি, তাদেরকে একটু ধৈর্য ধরতেই হবে, কারণ অনেক ক্ষেত্রে এটা সম্পূর্ণটাই কম্পিউটার নির্ভর, যন্ত্র নির্ভর, নেটওয়ার্ক নির্ভর। সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে বলে এমনটাই স্বরূপ চৌধুরী জানালেন। পাশাপাশি মা বোনদের উদ্দেশ্যে আরেকটা কথাও বলেছেন যে যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার পায়নি এবং স্ট্যাটাস চেক করতে গেলে যাদের কিছুই দেখাচ্ছে না, তাদের ক্ষেত্রে তিনি অনুরোধ করেছেন যে সেরকম হলে যে নিকটবর্তী যে ব্লক অফিস, এসডিও অফিস বা সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে সেইখানে একটি ফর্ম পূরণ করে সেখানে জমা দেওয়ার জন্য, যাতে সেটা সরাসরি সেইখান থেকে সেই প্রশাসনিকগতভাবে সেটা আপলোড করতে পারে। স্বরূপ চৌধুরী আমাদের সমস্ত কথা তিনি উত্তর দিলেন। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর দাস।